এই নেমে পড়ছি। বহু বছর পরে বিদেশ থেকে আইলাম, একটা জমি কেনার কথা ছিল। দেখি জমিটার কি অবস্থা, দেখে আসি জমিটার কি অবস্থা। কি জমি কিনলাম? এই ছোট ভাই, এখানে 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 আহেন। কি অবস্থা, ভালো আছেন? এই তো ভালো আছি। আপনাকে আমি এই জমিটার কথাই বলেছিলাম, আপনি কি এই জমি নেবেন? আচ্ছা ভাই থাকেন, আপনার জন্য আমি চা কিনে নিয়ে আসি। ভাই জমির কাগজপত্র কি সব রেডি আছে? ভাই এটা আমার অনেক কষ্টের টাকা। আপনি কোনো চিন্তাই করেন না, নির্দ্বিধায় এই জমিটা নিতে পারেন। অনেক কষ্টের টাকা ভাই, জমি কি ভালো হবে? ভাই দেখেন, আমি অনেক বছর বিদেশ থাকি, অনেক বছর ধরে বিদেশ থেকে এই চুক্তি করে টাকা জমাইছি। ভাই জমিটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু আমার কষ্ট হবে। ভাই দেখেন, জমিটা যদি খুব ভালো হয়। আরে ভাই, আমার প্রপার্টির অভাব নেই। আশেপাশে যে জমিগুলো দেখতেছেন, এই সব জমি আমারই ছিল। আমি সব বিক্রি করে দিয়েছি। এখন আরেকটি জমি আছে, সেই জমি বিক্রি করে আমি চলে যাব। ভাই আমার অনেক কষ্টের টাকা, দেখেন ভাই জমিটা যদি ভালো হয়। ভাই অনেক বছর ধরে বিদেশ থাকি, বিদেশ থেকে তিল তিল করে টাকা জমাইছি। জমিটা যদি ভাই ভালো হয় একটু খেয়াল করেন। তো ভাই, ডিল ফাইনাল। ভাই আপনি কাগজপত্র রেডি করেন, আমি চেকের ব্যবস্থা করে দিয়ে চেক পাঠিয়ে দিতেছি। তাহলে তো চেকটা দিয়ে গেল, অ্যাডভান্স টাকা দিয়ে গেল। এখন চলার টাকাটা মাইরা দিব, সবাই তো জানে না আমি কত বড় প্রতারক। এখন শুধু ট্রেনের অপেক্ষায়, কখন যে ট্রেনটা আসবে আমি এই দেশ ছেড়ে চলে যাব। হায় হায়, আমার এত বড় লস হয়ে গেল। আমার কি করে ফেললাম? এই যুগে মানুষকে বিশ্বাস করাই ঠিক না। আমি একজনকে বিশ্বাস করে টাকা দিয়েছিলাম, আমার সব টাকা নিয়ে চলে গেছে। আমার অনেক কষ্টের টাকা ছিল।